একটা গ্রামে বাস করত এক বুড়ি। গ্রামে মেঠো দিয়ে হেঁটে যাচ্ছে। দাদি খাটে বসে আছে। গড়েনা দিয়ে সে হাত পা নেড়ে রাঁধতে গেছে। দাদি, দাদি, কই তুমি? আমার আর একা থাকতে ভালো লাগে না। দাদি, আমি তোমাকে পরিষ্কার করে বলছি, আমি আর এই পচা গ্রামে এক মুহূর্তেও থাকবো না। এখানে ভালো কোনো স্কুল নাই, খেলার মাঠ নাই, কিছু নেই। আমার সব বন্ধুরা শহরে কত ভালো স্কুলে পড়েন। আমি কালকে শহরেই চলে যাব, আমার এক গ্রামে ভালো। আরে শান্ত হও দাদু ভাই, এত রাগ করিস কেন? শহরে তো অনেক দূরের কথা। তুই যদি এইভাবে রাগ করে চলে যাস, তবে এই বুড়ো দাদির কি হবে, আর আমাদের এই গ্রামে কি হবে? তোকে একটা জিনিস দেখাই, আমি তারপর না হয় সিদ্ধান্ত নিব। এই নাতি, কই যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোকে স্কুলে ভর্তি করাবো আজ। তারপর দাদি নাতিকে নিয়ে গ্রামের রাস্তায় কুয়া ও সুন্দর গাছপালার ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছে। নাতি কিছু মন খারাপ, দাদি কথা শুনছি। নাতি রাগ ভাঙাতে দাদি তাকে নিয়ে গ্রামের ভেনা পথ ধরে শুরু করে। দাদি তাকে বোঝাচ্ছিলেন যে নিজের জন্মভূমি গ্রামের মায়া ছেড়ে চলে যাও কতটা জরুরি। এককালে দাদি নাতিজি অনেক কষ্ট করে মর করেছে। তারপর দাদি নাতিকে নিয়ে অফিস কক্ষে প্রবেশ করে। নমস্কার মাস্টার মশাই, বড় একটা বিপদে পড়ে আপনার কাছে আসলাম। আমার এই নাতিটা জেদ করছে শহরে নাকি চলে যাবে। ও ভাবছে আমাদের গ্রাম স্কুলে ভালো পড়াশোনা হয় না। আরে দাদু ভাই, তুমি শহরে যেতে চাচ্ছ? শোনো, আগে আমাদের গ্রামে স্কুলে যেমনই থাক না কেন, এখন কিন্তু সবকিছু বদলে গেছে। এখন না আমাদের স্কুলে বড় বড় ল্যাপটপ, কম্পিউটার, প্রজেক্টর আর নতুন সব বই খাতা আছে। ইয়ে ইয়ে, কি মজা, কি মজা, আমি স্কুলে পড়বো। ওয়াও, তাই নাকি মাস্টার মশাই? এখানে প্রজেক্টর শেখায়, কম্পিউটার শেখায়, তাহলে তো আমি আর কোনদিন শহরেই যাব না। যা বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি আমার বড় একটা বিপদ থেকে রক্ষা করেছ। তোমাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো বাবা? আর এতে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নেই। আমার কাজ হলো মানুষকে সাহায্য করা। আর তুমি আমার কথা শোনো, শহরের শিক্ষকরা এখন থেকে ক্লাস নেয়, তুমি প্রত্যেক দিন আসবে, কেমন? যাও এখন। তারপর দাদি নাতিকে নিয়ে বাড়িতে চলে যান। এখন নাতি বুঝছে শহরের স্কুলের পরিবেশ থেকে গ্রামের স্কুলের পরিবেশ অনেক ভালো।